3 নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 42, 91 ও 161কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? কোন সংখ্যা দ্বারা? সমাধান। তাহলে লিখব আমরা 42, 91 ও 161 এর গসাগুই নির্ণেয় বৃহত্তম সংখ্যা। অর্থাৎ এই তিনটি সংখ্যার যে গসাগু হবে সেটাই বৃহত্তম সংখ্যা। প্রথমে আমরা 42 দিয়ে 91কে ভাগ দেব। 42 দিয়ে 91 আগে যেভাবে করেছিলাম ঠিক ওই নিয়মের মাধ্যমে আমরা করব। 2 নং যেভাবে করেছি ঠিক ওই নিয়মে। 42-এর সাথে কত গুণ দিলে 91-এর কাছে যায়? 42-এর সাথে কত গুণ দিলে 91-এর কাছাকাছি যায়? সেটা হচ্ছে 2। যদি 42-এর সাথে যদি 3 গুণ দিই 91-এর বেশি হয়ে যায়, তো বেশিটা নেওয়া যাবে না। 42-এর সাথে 2 গুণ দিলে 91-এর নিচে থাকে, সেটা হলো 84। 42-এর সাথে 2 গুণ দিলে হয় 84, লিখলাম। এবার বিয়োগ, 1 11 ধরতে হবে। 11 থেকে 4 গেলে 7, 11 থেকে 4 গেলে 7, হাতে আছে 1, হাতে 1 আর 8 9 হয়। উপরে 9 থেকে 9 বাদ দিলে 0, বামে 0 লেখা লাগে না। আমরা এখানে 7 পেলাম। এবার 7 দিয়ে 42-কে ভাগ দেব। 7 দিয়ে 42-কে ভাগ দেব। এই যে 42টা, এই 42টা এখানে লিখে দেব। এবার 7-এর সাথে কত গুণ দিলে 42 হয়? 7-এর সাথে কত গুণ দিলে 42 হয়? সেটা হচ্ছে 6। 7-এর সাথে 6 গুণ দিলে 42 হয়। 6 লিখে দিলাম, 42 দাগ দিয়ে বিয়োগ। 42 থেকে 42 গেলে 0। তাহলে এখানে এই যেটা ভাজকের গড়, এখানে আমরা 7 পেলাম। এই 7 দিয়ে এবার 161কে ভাগ দিব। 7 দিয়ে 161কে ভাগ দিব। তাহলে 7-এর সাথে কত গুণ দিলে 161 হয়? 7-এর সাথে 23 গুণ দিলে 23 161 হয়। যদি 7-এর সাথে 24 গুণ দিতাম 161-র বেশি হয়ে যেত, বেশিটা নেওয়া যাবে না। 7-এর সাথে 23 গুণ দিলে 161 হয়। 161 হলো। তাহলে এখন বিয়োগ করব। 161 থেকে 161 গেলে 0। তাহলে আমরা এই যে এই শেষমেশ ভাজকে কি পেলাম? 7। সুতরাং নির্ণেয় গসাগু হবে 7। উত্তর হবে 7। এটা হবে আমাদের উত্তর। অর্থাৎ শেষমেশ যে শেষে ভাজকে যে সংখ্যা থাকে সেটাই হয় উত্তর। 4 নং প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 149, 281কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে? সমাধান। আমরা কি করবো এখন? এই যে 149-কে 5 দ্বারা বিয়োগ করবো আগে। কত হয়? 144। তারপর 281-কে 5 দ্বারা বিয়োগ করবো, 276 হয়। আমরা এগুলো প্রশ্ন থেকে নিয়েছি। 149, 281, 5 এগুলো প্রশ্ন থেকে নিয়েছি। এবার বিয়োগ করলে 144 আর 276 এখানে বিয়োগ করলে। সুতরাং 144 ও 276-এর গসাগুই নির্ণয় বৃহত্তম সংখ্যা। অর্থাৎ এই যে বিয়োগ করে 144 পেলাম, বিয়োগ করে 276 পেলাম, এই দুইটার গসাগুই নির্ণয় বৃহত্তম সংখ্যা। আমরা এই নিয়মে আগে করেছি, ইউক্লিডীয় পদ্ধতিতে করেছি। অর্থাৎ 144 দিয়ে 276-কে ভাগ দিব। 144 276-এর কাছে কয়বার গুণ দিলে যায়? মানে 144-কে কয়বার গুণ দিলে 276-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। যদি 144-কে 2 দিয়ে গুণ দিই তো 276-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। তাহলে 1 দিয়ে গুণ দিতে হবে। 1 দিয়ে 141-কে গুণ দিলে 141 হয়, মানে 276-এর নিচে আছে, বেশিটা নেওয়া যাবে না। এবার বিয়োগ হবে। 6 থেকে 4 গেলে 6-কে 16 ধরা যাবে না, কারণ 6 এমনি বড়। 6 থেকে 4 গেলে 2, কোনো হাতে নেই। 7 থেকে 4 গেলে 3, কোনো হাতে নেই। 2 থেকে 1 গেলে 1, 132 হলো। এবার 132 দিয়ে এই 144 যেটা রয়েছে এটা এখানে লিখে দেব। অর্থাৎ শেষ ভাজক দিয়ে তার আগের ভাজককে ভাগ করব। শেষ ভাজক দিয়ে তার আগের ভাজককে ভাগ করব। এবার 132 144-কে ভাগ, অর্থাৎ 144-এর সাথে কত গুণ দিলে 144-এর কাছাকাছি যায়? 132-এর সাথে কত গুণ দিলে 144-এর কাছাকাছি যায়? সেটা হলো 1। 1 দিয়ে 132-কে গুণ দিলে 132 হয়। এবার বিয়োগ, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, বামে 0 লেখা লাগে না। 12 পেলাম। এবার 12 দিয়ে 12 হচ্ছে একটা ভাজক, তার আগের ভাজক হচ্ছে 132। তাহলে এই ভাজক দিয়ে আগের ভাজককে ভাগ দিব। 12 দিয়ে 132-কে ভাগ দিব। 12-এর সাথে কত গুণ দিলে 132 হয়? সেটা হচ্ছে 11। 12-এর সাথে 11 গুণ দিলে 132 হয়। তাহলে আমরা 11 এখানে লিখবো আর 132 এখানে লিখবো। এবার বিয়োগ দিলে 0 হয়।
তাহলে আমরা শেষ ভাজক কত পেলাম? 12। সুতরাং নির্ণয় গসাগু 12। উত্তর 12। 5 নং প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 413 ও 504-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 8 ও 9 থাকবে? সমাধান। আমরা আগে এগুলো বিয়োগ করে নেব। 413 থেকে 8 বিয়োগ দিব, 504 থেকে 9 বিয়োগ দিব। যেহেতু যথাক্রমে বলছে, তো প্রথমটার সাথে প্রথমটা, শেষেরটার সাথে শেষেরটা বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হলো এখানে? 413 থেকে 8 গেলে 405, 504 থেকে 9 গেলে 495। আমি দুটি সংখ্যা পেলাম, 405, 495। সুতরাং 405 ও 495 এর গসাগুই নির্ণয় বৃহত্তম সংখ্যা। এই দুটি সংখ্যার যে গসাগু সেটাই নির্ণয় বৃহত্তম সংখ্যা। তো আমরা প্রথমে 405 এখানে লিখবো আর 495 ভিতরে লিখবো। 405 ও 495 কাছে কয়বার গুণ করলে যায়? সেটা হচ্ছে 1। 405-কে যদি 2বার গুণ দেই তাহলে 495 বেশি হয়ে যাবে, বেশিটা নেওয়া যাবে না। তাহলে একবার যাবে, 1 দিলাম, 405 ওকে 405। এবার বিয়োগ, 5 থেকে 5 গেলে 0, হাতে আছে 1, না 5 থেকে 5 গেলে 0, কোনো হাতে নেই। এবার 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 0 গেলে 9, আর বাম পাশে 4 থেকে 4 গেলে 0, বামে 0 লেখা লাগে না, বামে 0-র দাম নেই, লেখা লাগে না। 90 পেলাম। এবার 90 দিয়ে 405-কে ভাগ দেব, কারণ এই ভাজক দিয়ে তার আগের ভাজককে ভাগ দেব। এবার 90-এর সাথে কত গুণ দিলে 90-এর সাথে কত গুণ দিলে 405-এর কাছাকাছি যাবে? সেটা হলো 4। 90-এর সাথে যদি 4 গুণ দিই 405-এর কাছাকাছি যায়, সেটা হলো 360। 90-এর সাথে 4 গুণ দিলে 360 হয়। এবার আমরা বিয়োগ করব। 5 থেকে 0 গেলে 5, 0-কে 10 ধরবো, 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1। হাতে একটা কেন রইল? যেহেতু উপরেরটা ছোট ছিল আর ধরেছিলাম, এই জন্য হাতে 1। হাতে একটা, এই 3-এর সাথে মিলিয়ে দিলে কত হয়? 4 হয়। এবার 4 থেকে 4 গেলে 0, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কি পেলাম? 45 পেলাম। এবার 45 দিয়ে 90-কে ভাগ। 45-এর সাথে কত গুণ দিলে 90 হয়? 45-এর সাথে 2 গুণ দিলে 90 হয়। 2 লিখে দিলাম আর 90 এখানে লিখে দিলাম, দাগ দিয়ে বিয়োগ। 90 থেকে 90 গেলে 0। তাহলে শেষে এই যে এখানে ভাজকের ঘরে কি পেলাম? 45। সুতরাং নির্ণয় গসাগু 45। উত্তর 45।